তোমাদের সবাইকে ওয়েলকাম টেক্সপিয়ার ইন্ডিয়াতে। যে কোনো ডিভাইসের ডিসপ্লেতে ইমেজ বা ভিডিওগ্রাফিকে ফুটিয়ে তোলার জন্য ইমেজ প্রসেসিং করা প্রয়োজন, আর এই প্রসেসিংটা করে জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। একটা ইমেজকে তৈরি করা হয় মিলিয়ন মিলিয়ন পিক্সেলস দিয়ে। একটা পিক্সেলের মধ্যে তিনটে কালারের লাইট থাকে, RGB, রেড, গ্রিন, ব্লু। এই তিনটে কালারের লাইটকে ইন্ডিভিজুয়ালি কম বেশি করে একটা কালার তৈরি করে, আর সেটাকেই বলে একটা পিক্সেল। আর এই পিক্সেলস গুলোকেই কম্বাইন করে একটা ইমেজকে তৈরি করা হয়। একটা ইমেজের কোন পিক্সেলে কোথায় কোন কালার থাকবে বা আছে, সেই সব ইনফরমেশন ডিভাইসের স্টোরেজ বা রম বা সার্ভারে স্টোর করা থাকে। প্রতিটা কালারের নিজস্ব একটা করে কোড আছে, আর যেহেতু আমাদের কম্পিউটারের ভাষা বাইনারি বিটস, তাই 0 আর 1 এর কম্বিনেশনের মাধ্যমেই প্রতিটা পিক্সেলসের কালার কোডকে স্টোর করা হয়। কখন কোন পিক্সেলের কালার কি হবে, সেই সব স্টোর থাকা ইনফরমেশনকে সিপিইউ জিপিইউকে পাঠায়, আর জিপিইউ সেইগুলো প্রসেসিং করে ডিসপ্লেতে শো করে। একটা সিপিইউর চেয়ে একটা জিপিইউ কিন্তু অনেক গুণ ফাস্ট প্রসেসিং করে ফেলতে পারে। এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হলো একটা জিপিইউ অনেক ফাস্ট, তাহলে কেন একটা সিপিইউ এর কাজ করে দিতে পারে না? যদি পারতো তাহলে এক্সট্রা করে সিপিইউ চিপের কি দরকার আছে, কারণ সিপিইউ আর জিপিইউ এর ডিজাইন সম্পূর্ণ আলাদা। সিপিইউ ডিজাইন করা হয় অনেক ধরনের ডাটাকে এক জায়গায় করে সঠিক ক্যালকুলেশন করে কাজটিকে সম্পূর্ণ করা, আর জিপিইউ ডিজাইন করা হয় শুধু গ্রাফিক্সকে প্রসেসিং করার জন্য, যেখানে একই ধরনের ডাটাকে ক্যালকুলেশন করে ডিসপ্লেতে ট্রান্সফার করা হয়। তাই জিপিইউ সিপিইউ এর তুলনায় অনেক গুণ ফাস্ট ক্যালকুলেশন করতে পারে, কিন্তু একটা জিপিইউ সিপিইউ এর কাজ কখনোই করতে পারবে না। এখানে আরও একটা প্রশ্ন আসছে, একটা সিপিইউ যখন জিপিইউ এর কাজ করতে পারে, তাহলে জিপিইউ চিপ এক্সট্রা করে কেন ব্যবহার করা হয়? যেহেতু সিপিইউ অনেক ধরনের প্রবলেমকে ক্যালকুলেশন করতে থাকে, তাই আলাদা করে গ্রাফিক্সের জন্য প্রসেসিং করতে গেলে সিপিইউ এর কাজ অনেকটাই স্লো হয়ে যাবে। তাই গ্রাফিক্সকে প্রসেসিং করার জন্য আলাদা করে একটা চিপ ব্যবহার করা হয়। তার ফলে সিপিইউর উপর থেকে গ্রাফিক্স প্রসেসিং এর লোড কমে যায়, আর সিপিইউ নিজের কাজ কোনো এরর ছাড়া ঠিক সময় কমপ্লিট করতে পারে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইবটাও করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।